আগের ভিডিও দেখেছেন রাস্তাটা কতটা অফ রোড ছিল। সেই রাস্তা পেরিয়ে যখন আমি এসে পৌঁছালাম চুমং রিভার ক্যাম্পে, দেখুন কি অসাধারণ দৃশ্য। পাশ দিয়ে বয়ে চলেছে চুমাং রিভার আর তার ঠিক পাশেই আমাদের এই হোমস্টেটি। আপনি হেঁটে এই চুমাং রিভারের আশেপাশের এই ভিউটা দেখে সারাদিনটা বেশ ভালো উপভোগ করতে পারেন। আর সাথে অনেক রকম পাখি আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ঘুরতে আশেপাশে একটু বাদে বেরোবো। তো এখন আপাতত আমি আমার যেখানে আছি যে হোমস্টেতে তাদের ওখানের কিচেন এবং তাদের সঙ্গে কথা বলে আমি দুপুরের খাবার খেয়ে এবার আগে এখানে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেখানে বেরোবো। कोई बात नहीं बनाइए। हाँ, आने के टाइम गर्मी था। गर्मी है बहुत, इधर तो बहुत ठंडा होता है शाम को, और दोपहर के बाद में बहुत ठंडा होता है। अभी तक ऊपर में तो ठंडा नहीं था, झालंग में तो ठंडा एकदम ही नहीं था। झालंग उधर गर्मी है, जब झालंग से ऊपर लगेगा ना अभी ठंडा होता है। इधर ऐसे भी ठंडा ही है। अच्छा, खाना बन रहा है आपको? हाँ हाँ, सुबह से कुछ भी खाया नहीं, अच्छा, आने के लिए पानी पी के चला आया। अभी हमारा ऐसा है ना सर, एक गेस्ट अभी 5-6 जून अभी चला गया है। जैसे बोल चला रहा गया- था बोल रहा था हाँ, जैसे चला गया ऐसे आपको शुरू किया मैंने इधर। वो तो बात ही है। आप घूमने सुनने किधर जाओगे आप? नहीं, हम आपके इधर ही आए कल रिटर्न। कल रिटर्न। कल रिटर्न जाना है या फिर अगर कोई उधर जाना है अभी तक डिसाइड नहीं किया है। अच्छा अच्छा, अगर जाना है तो जाएंगे, हाँ हाँ नहीं तो रिटर्न चल जाएंगे, क्योंकि उधर में काम भी है, फोन आ रहा है बार बार। अच्छा, ठीक है कोई बात नहीं, बैठ जाइए रूम में, इधर उधर वीडियो शीडियो बनाइए। हाँ हाँ हाँ, ठीक है। आना है उस साइड है, घूमने के लिए अच्छा जगह है, रिवर साइड, रिवर से उधर कैंपिंग है। अच्छा, उधर उस हाँ, साइड। दुकान के पास। अच्छा, चाय तो मतलब अभी हो जाता है, चाय पी के जाते हैं। हाँ हाँ हाँ, नहीं खाना खाना खा, खाना- चाय पी के थोड़ी देर में खाना खाना तब चले जाना। ठीक है ठीक है, खाना भी हो गया थोड़ा। अच्छा अच्छा, ठीक है ठीक है। দুপুরে খাওয়া রেডি হচ্ছে, এবার খেতে হবে। সকাল থেকে না খেয়ে আছি, কন্টিনিউ বাইক রাইড করে আসা, কারণ কি সকালে খাবো ওখানে দেরি হয়ে যাবে, এইভাবে খাওয়ার হয়নি, রাস্তায় তো দাঁড়ানো হয়নি। তো এখন মোটামুটি খেয়ে দে এদিক ওদিক একটু ঘুরবো। কাল তো ফেরা মনে হচ্ছে, কালকে ব্যাক করতেই হবে হয়তো, নাহলে রোববারের আগে আমি পৌঁছাতে পারবো না। খুব সুন্দর জায়গাটা, কিন্তু এই জায়গাগুলোর প্রমোশন হয় না। কত সুন্দর জায়গা। আমার তো ঝালং ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে ওটাও, কিন্তু এটা ওর থেকে বেশি ভাল লেগেছে। ফ্যামিলি নিয়ে আসলে ডেফিনেটলি ঝালং, বাচ্চা যদি থাকে সঙ্গে। আর হ্যাঁ হ্যাঁ, দুপুরে খাওয়ার এখন এসে গেছে। দেখুন খাওয়ারের মেনুতে মাংস, সবজি, ভাত, পাঁপড় সব কিছুই আছে। দুপুরে খাওয়ার বেশ ভালো ছিল, একদম আমার বাড়ির রান্নার মতো। আর খেয়ে দিয়ে আমি এবার ঘুরতে বেরিয়ে চললাম। এখান থেকে কাছাকাছি ক্যাম্পেনিংয়ের জায়গা আছে সেইখানটা দেখতে। আর যাওয়ার পথে এই নদীটা ক্রস করার জন্য একটা বাঁশের ব্রিজ আছে। তো এই ব্রিজটা ক্রস করে আমি ওপারে যাব, ভুটান বর্ডারের একদমই পাশে। দেখুন এখানকার ভিউটা আশেপাশের। এই চুমং রিভার ক্যাম্প একদম নেওড়াবালির কাছে অবস্থিত হওয়ার জন্য এখানে আশেপাশে প্রচুর পাখি দেখা যায়। আপনি বসে সারাদিনটা পাখি দেখেও বেশ ভালো সময় কাটাতে পারেন। তার সঙ্গে বয়ে চলা চুমং নদীর
জলে পা ডুবিয়ে বেশ ভালোই লাগবে, আপনার সময়টা বেশ ভালোই কেটে যাবে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में এখানে মূল আকর্ষণ হলো একদম নদীর পাড়ে থাকা, পাহাড়ি নদীর পাথরের উপর বসে সময় কাটানো বা নদীর বয়ে যাওয়া শব্দ শোনা। তোদে বাজার থেকে এই ক্যাম্পে পৌঁছানোর রাস্তাটি বেশ রোমাঞ্চকর, তা তো আপনি আমার আগের ভিডিওতে দেখেছেন। আপনারা এখান থেকে সাধারণ গাড়িতে আসাটা বেশ কঠিন, তাই 4 হুইলার ড্রাইভ গাড়িতে করে পাথুরে পথে অফরোডিংয়ে আনন্দ নিতেই পারেন। এখানে থাকার রুমগুলো কোনো লাক্সারিয়াস নয়, বাট এখানে আপনি নেচারকে যেভাবে পাবেন তার মধ্যে যে সৌন্দর্য বা তার থাকা, যারা নেচারকে ভালোবাসেন, নেচারে থাকতে ভালোবাসেন, তাদের কাছে এটা স্বর্গ ছাড়া আর কিছুই নয়। দূরে ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ভুটানের পাহাড়, আর এদিকটা ইন্ডিয়া। এখানে আসতে হলে আপনারা ট্রেনে এনজিবি থেকে নেমেও আসতে পারেন, বাইকারে। তো আপনাকে আসতে হবে ঝালং, এবং ঝালং থেকে তোদের দিকে। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना এখন আমি এগিয়ে যাব তান্তা তামাং মনেশ্রীর দিকে। তোমার ঠোঁটে মুচকি হাসি, আমি বড্ড ভালোবাসি। চলুন এবার দেখে নেওয়া যাক এখানে কিরকম টাইপের আর কি কি রুম আছে। আর মোটামুটি সব রুমেরই ভাড়া একই প্রকার। এখানে পার হেড 1600 টাকা করে, ফুডিং লজিং টোটালটাই 4 বেলার খাওয়া এবং বনফায়ার তার মধ্যে ইনক্লুডেড। তো দেখে নিন কি কি রুম আছে এখানে আমাদের থাকার জন্য। আচ্ছা, বাহ, ভালো তো। फैमिली लोग बैठने के लिए হ্যাঁ, বেশ ভালো। स्टूडेंट लोग आने के टाइम में हाँ अच्छा होगा। करेंगे हम स्टूडेंट लोग ले जाना। हाँ, हाँ, हाँ। দরজা খুলে
खुल्लै जान्दिनँ हावा पर्छ मैले बन्द गरेको खुल्लै जान्दिनँ ए हो बन्द गरिदिन्छु म অনেকজন মিলে আসলেও এখানে থাকার বেশ সুন্দর ব্যবস্থা আছে। এছাড়া তো টেন্টের ব্যবস্থা আছেই এনাদের। তো এখানে আসলে আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। আর খাওয়া দাওয়া কোয়ালিটি নো ডাউট ভালো, দুপুরের খাওয়ার যথেষ্ট ভালো ছিল। দেখা যাক আগে আমি আর কি করছি। এখন আপাতত আমি এগিয়ে যাব তামাং মনেস্ট্রির দিকে। যাওয়ার আগে কিছু পাখি আমার ক্যামেরাবন্দি হয়ে গেল। দেখুন পাখিগুলোকে দেখতে কি সুন্দর। মনেস্ট্রির দিকে বিকাল হতে চলেছে। বাবা এই চুমাং নেচার রিভার চুমাং এই ক্যাম্পে যা নিচে নামতে হচ্ছে এই আমাদের আজকের ক্যাম্পে, রে বাপরে হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে। যতদূর নাম হচ্ছে চুমাং রিভার নেস্ট ক্যাম্প চুমাং রিভার নেস্ট ক্যাম্প। দারুণ জায়গাটা, কিন্তু যেখানে আজকে আছি আমি সেই জায়গাটা হেবি সুন্দর। তবে হ্যাঁ, এখানে সিনিয়ররা আসলে অসুবিধা আছে। আমাদের মতো বয়সী বা তার থেকে কম বয়সীদের জন্যই ঠিক আছে, বেশি বয়স্ক লোকেরা আসলে নামতে এবং উঠতে খুবই কষ্ট হবে। আমি আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এবার আমি যাচ্ছি হচ্ছে টাংটার দিকে। টাংটা মনেস্ট্রিতে যাবো, এখন ঘুরে চলে আসবো। दादा मोनेस्ट्री इधर है तो मोनेस्ट्री इधर से ही आना होगा ना? वो क्रॉस करना पड़ेगा। ओके थैंक यू। এইটারই কথা সবাই আগের দিন ভিডিওতে দেখছিলাম, একদম নদীর ধারে থাকার জায়গা, ডোম টেন্ট। এখানে এই ডোম টেন্টগুলোর কস্টিং হচ্ছে 5,000 টাকা। আমি এই রুমের ব্যাপারে কথা বলেছিলাম, তো এখানে আমি একা এসেছি, তাই আমার পক্ষে 5,000 টাকা দিয়ে থাকা সম্ভব হয়ে ওঠেনি। তো যারা আপনারা ডোম টেন্টে থাকতে ভালোবাসেন তারা এখানে থাকতে পারেন। मोनेस्ट्री कहाँ से आना है दादा? मोनेस्ट्री मोनेस्ट्री कहाँ से आना है? मोनेस्ट्री कहाँ से आना है? मोनेस्ट्री है ना ऊपर में। हम नहीं पहचान रहा है। हम उधर किधर से आना है? इससे? हाँ इसे अच्छा, এখানে রিভার ক্রস করে আমাকে ওদিকে যেতে হবে।
जलवा ले लिया कलकत्ता में बांग्ला बड़ा मेरा इतना है सच जाना दिल छोटा पड़ जाएगा तो चाहे किंग कॉन्ग मेरे जैसा मिलेगा ना तुझे लगा दूरबीन सुनना ना लोगों की तू बातें करे मीन मीन अम्मी करी बोल देना पूछूंगा मैं जब आपने किया माँ के बेकोर भी बोले कपूं को मैं बोल लूंगा पूछ के हाँ हिंदी गाने बंद पागला मैं सुनो लूप पे मना इश्क है आग का दरिया मैं सीख लूंगा तैरना हाँ जाना डूब डूब के लोग क्या ही सोचेंगे ये सोचते हैं सब क्यों जुड़ने ना देते किसी की भी से रूह बोलना पंजाबी विच प्यार करना मैं हमें तुम्हारे यहाँ ভালোবাসি জানা লাভ ইউ এখানে আপনারা এই বুকিং কন্ট্যাক্টের নাম্বারগুলো আমি সব কটা শেয়ার করে দিলাম। এই নাম্বারগুলোতে আপনারা কল করে বুক করতে পারেন। हमें तुम्हारे यहाँ ভালোবাসি জানা লাভ ইউ তামাংময়ের সে ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ব্যাটারি ডাউন হয়ে গেছিল, তো সেই ভিডিও তাই আপনাদের কাছে কিছুই দেখাতে পারলাম না। আর মোবাইল না নিয়ে যাওয়ার জন্য ওখানে কোনো ছবিও আমি তুলতে পারিনি। তো দেখুন রাতে আমি এখানে আর কি করছি। আমি এই হোমস্টেতে একা আছি, তো এই হোমস্টেতে আজকে আর কোনো গেস্ট নেই, বাট আমার মনেই হচ্ছে না আমি একা আছি। এতটাই সময় ওনারা আমার সঙ্গে গল্প করে কাটিয়ে দিচ্ছেন যে আমার মনেই হয়নি আমি এখানে একা ঘুরতে এসেছি। আর এখন আমাদের বনফায়ার অ্যারেঞ্জ করছেন ওনারা। রাতে এখানে বেশ ঠান্ডা পড়েছে। আগের দিন ঝালংয়ে থাকা ঠান্ডা আর এখানকার ঠান্ডা অনেকটাই তফাৎ, তাই মোটা জ্যাকেট পরে বসে পড়েছি আগুনের সামনে আগুনের তাপ নিতে। আর সত্যি বলছি এখানকার পরিবেশটা অসাধারণ লাগছে, নির্জন, তার সঙ্গে দূরে পাহাড়গুলো আলো জ্বলছে, ভুটান বর্ডার সামনে, সব মিলিয়ে খুবই ভালো। আর এখানকার হোমস্টের যিনি আছেন দাদা দিদি, ওনাদের ব্যবহার এতটাই ভালো এবং এতটাই আতিথেয়তা, এতটাই আন্তরিক। রাতের এই দারুণ মোমেন্ট এনজয় করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কাল আমার যাওয়া বিন্দু হয়ে রিটার্ন ইসলামপুর। তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।